এখানে আলেম নেই। পুরা কোরআনের ভেতরে আল্লাহ কোরআন পড়ো এ ব্যাপারে 3টা শব্দ দিয়েছেন, করা, রতালা, তালাওয়া। আপনি অভিধান দেখবেন, যারা অভিধান বেত্তা তারা লিখেছে 3টা শব্দের অর্থ হচ্ছে পড়ো, বোঝো, নিজে মানো, আর ওটা পৌঁছিয়ে দাও। তাহলে পড়ার হক কয়টা? আরো জোরে বলেন। পড়ার হকের প্রথম হচ্ছে সহি শুদ্ধ করে পড়া, সঠিকভাবে পড়া। 2 নম্বরে ওটা বোঝার চেষ্টা করা, এটা হক, পড়ার হক। আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন একটা ছোট ছেলেকে পড়াতাম কুষ্টিয়াতে, পড়ে ক্লাস 1-এ না 2-তে, ওই সময় 10 সালের দিকে আমি পড়াচ্ছি। বলো, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। আমারে বলছে, হুজুর ময়াকার দয়েকার র আমাদের লিখতে 4টা অক্ষর লাগে, কোন কারণে? আমি কি বলবো? আমি তো জানি না, আমি সামনের অক্ষর পড়বো না। আমার আগে বলেন যে আমাদের লিখতে 4টা অক্ষর লাগে, ময়াকার দয়েকার র 4টা লাগবে কেন? 3টা হলে হবে না কেন? আমি নিজেই জানি না। ওই সময় চিন্তা করলাম, আল্লাহ, এতটুকু মানুষ এ সামনের শব্দে যেতে চাই না, প্রথম শব্দ না বুঝে। অথচ এই দেশে হাজারো মুসলমান আছে, জন্মের পর থেকে মরণ পর্যন্ত কোরআন পড়ে যাচ্ছে। জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি মানে কি? পেটে বোম মারলে বলতে পারে না। আব্দুল কাদের জেলানির মতো সন্তান চাই অনেকে। বলে, হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জেলানি হয়। জেলানি এমনি হবে? তার জীবনীতে পড়লাম, হযরতে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহি জন্মের পরে কিছুদিন বয়স হয়েছে, মা নিয়ে গেছে মক্তবে। ওস্তাদ বলছে, বাবা বলো আলিফ। আব্দুল কাদের জেলানি বলছে, হুজুর আলিফের মানে কি? আলিফের মানে আমি জানি না। আপনি জানেন না মানে? যে জিনিসের মানে নেই, অর্থ নেই, ও ছাতা পড়ে আমি সময় নষ্ট পড়বো না। ওস্তাদ বলছে, বাবাজি তুমি এতটুকু মানুষ, আলিফের মানে তুমি জানো? আমি জানি আমার মায়ের কাছ থেকে। কি জানো আলিফের মানে বলো দেখি। উনি আলিফ দিয়ে আল্লাহর পরিচয় দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর বড়ত্বের 10টা পরিচয় আছে এই আয়াতের ভেতরে। আয়াতুল কুরসি যারে বলি, আল্লাহর ক্ষমতা আছে আয়াতের ভেতরে কয়টা? আরো জোরে বলেন। তার মায়ের কাছ থেকে ছোটবেলায় তিনি শিখেছিলেন, 10টা পরিচয় তিনি তুলে ধরলেন। ওস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। হোশ ফেরার পরে ওনার মাকে ডাক দিয়ে বলেন, আপনার এই ছেলেকে মনে হয় অন্য কোনো জায়গায় পড়িয়েছেন, আমার কাছে নিয়ে এসেছেন টেস্ট করার জন্যে। বলে, না, এই প্রথম নিয়ে আসলাম। কি বলেন আপনি? আপনার এই ছেলের তো কোরআনে কারিমের প্রায় 18 পারা পর্যন্ত অলরেডি মুখস্থ আছে। একথা শোনার পরে মায়ের তো আনন্দ লাগা দরকার। মা আমার কান্না আরম্ভ করছে। ওস্তাদ বলে, মা আপনি কাঁদেন কেন? আপনার তো খুশি হওয়া দরকার, আপনার তো আনন্দের বিষয়। মা বলে, হুজুর আমি কাঁদি এই কারণে, আমার এই সন্তান যখন পেটে ছিল প্রতিনিয়ত আমি কোরআনে কারিম পড়তাম, কারণ আমি নিজেই কোরআনের হাফেজা। আমি রান্না করতাম কোরআন আমার মুখে, আমি উঠান ঝাড়ু ঘর ঝাড়ু দিয়েছি, মুখে আমার আল্লাহর কোরআন। আমার এই সন্তানটা পেটে আসার পর থেকে আমি কোরআনে কারিম এত বেশি পড়েছি, জন্মের পরে ওকে আমি পাশে রেখে ফজরের নামাজের পরে তেলাওয়াত করতাম। আমার এই ছোট্ট আব্দুল কাদের আমার মুখের দিকে তাকিয়ে ছোটবেলায় মুখ মিলাতো। আমার আফসোস হচ্ছে, আমি যদি আর একটু কষ্ট করে 30 পারা পড়তাম,
প্রতিনিয়ত যদি এভাবে আমার চালু থাকতো, আমার এই ছোট্ট সন্তান এতটুকু বয়সেই 30 পারা কোরআনের হাফিজ হয়ে যেত। আমি যেহেতু পড়াটা ছিলাম না, এই জন্য পড়াটা পড়তে পারতাম না প্রতিদিন। আমারও মুখস্থ ছিল 18 পারা পর্যন্তই, আমিও এভাবে প্রতিনিয়ত পড়েছি। আমার আফসোস হচ্ছে আমার এই সন্তানের দিকে তাকিয়ে, আমি কেন আগে থেকে পুরাটা হাফেজ হলাম না। আগে যদি আল্লাহর কোরআনটা আমি পুরাটা মুখস্থ করে রাখতাম, আমার এই ছোট সন্তান এই ছোট বয়সে কোরআনের হাফেজ হয়ে যেত। এমনি এমনি হাফেজ হয় কোরআনের। এ মায়ের পেটের দিকে তাকান। আব্দুল কাদের জেলানী এসেছিল কোন মায়ের পেটে? হযরতে আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাড়ি থেকে একদিন মসজিদ থেকে আসার সময় দেখি বাড়ির যে কাজের লোক, ও কাজের দিকে না তাকিয়ে পোশাক নাড়ে দেওয়া আছে, রোদে শুকাতে দিয়েছে পোশাক, ওই পোশাকের দিকে তাকিয়ে আছে। আমি ওর দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করলাম, দেখি না ও কাজের দিকে মন নেই, আমার স্ত্রীর যে কাপড় শুকাতে দিয়েছে রোদে ওই দিকে তাকিয়ে আছে। ওর দিকে আমি তাকিয়েই তাড়াতাড়ি করে গেলাম বাড়ির ভেতরে, কাপড়টা রোদ থেকে নিলাম, আগুন লাগিয়ে দিলাম। স্ত্রী আমারে ডাক দিয়ে বলে, স্বামী করলেন কি? নতুন পোশাক কয়েকদিন আগে কিনে দিলেন, এখনই আগুন লাগিয়ে দিলেন, কি হয়েছে? আব্দুল কাদের জেলানীর বাবা আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলে, স্ত্রী আমার, আমি যখন মসজিদ থেকে আসছিলাম দেখি তোমার এই পরনের কাপড়ের দিকে যেটা শুকাতে দিয়েছিলে রোদে, এর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওই কাজের লোকটা। মানুষের চোখের দৃষ্টি বড় মারাত্মক। যে পোশাক তোমার শরীর আবৃত করে রাখে, তোমার পুরা শরীর ঢেকে রাখে, এই দিকে ও তাকিয়েছে, এর প্রভাব আমার সন্তানের পেটের উপরে পড়তে পারে। তাদের চিন্তা ভাবনা ছিল কোথায়, আর আমাদের বউরা, বোনেরা, মারা কোথায়? এমনি আব্দুল কাদের জেলানী আসবে। এর পরেও আব্দুল কাদের জেলানী মাঝে মাঝেই মাকে বলতেন, মা সত্যি করে বলো তো, আমাকে পেটে রাখা অবস্থায় তুমি কোনো হারাম কাজ করেছিলে? মা আশ্চর্য হয়ে বলে, কি বললি? তোরে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করব? কি বলিস? বলে, হ্যাঁ আমি বলছি, এমনি না, আমার ওস্তাদের মুখে শুনেছি সন্তান পেটে রাখা অবস্থায় মা যদি কোনো হারাম কাজ করে, ওই প্রভাব সন্তানের মেধার উপরে পড়ে। আমার পড়া তো মনে থাকতে চাই না, আমি যত পড়ি ভুলে যাই। বলো দেখি তুমি কোনো হারাম কাজ করেছিলে আমার পেটে রাখা অবস্থায়? মা বলছে, বাবারে তোরে 10 মাস 10 দিন পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছে আমার মনে পড়ে না, তবে একটা কথা আমার মনে আছে। আমার পেটে যখন তোর 8 মাস, কত বলেন বলেন, এ সময় আমি তোর নানির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, উঠানের ওপরে আচার নাড়ি দেওয়া ছিল। আচার ছিলেন, এটা রোদে শুকাতে দিয়েছে, আমি ওইটা খেয়ে ফেলছিলাম। সন্তান পেটে রাখা অবস্থায় এগুলোর দিকে মানুষের ঝোঁক বেশি হয়, আমি খেয়েছি। মনে করলাম তোর নানি মনে হয় দিয়েছে। পরে দেখি না, পাশের বাড়ির একজন এটা রোদে দিয়েছে শুকাতে। বাবারে, মানুষের জিনিস আমি না বলে খেয়ে ফেলেছি তোকে পেটে রাখা অবস্থায়। এই জন্য মনে হয় ওই প্রভাব তোর মেধার উপরে পড়েছে, এই কারণে তোর পড়া মনে থাকে না। মানুষের জিনিস না বলে খেয়ে যদি ওই প্রভাব সন্তানের মেধার উপরে পড়ে, এই কারণে যদি পড়া মনে না থাকে, আমাদের যারা পেটে নেয় ওরা কত কিছু না বলে খেয়ে হজম করে ফেলছে। সন্তান এমনি আব্দুল কাদের জেলানী আপনাকে আল্লাহ দেবে। আমি বলছিলাম পড়ার হকের বিষয়ে। আপনি কোনো বিষয় পড়তে চাইলে আপনাকে ওইটা শুদ্ধ করে পড়া লাগবে। এজন্য কোরআন পড়ার ব্যাপারে আল্লাহর তাকিদ, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, স্পষ্টভাবে থেমে থেমে
তার তিলের সাথে তাসবিহ দিয়ে কোরআন পড়ো, এর নির্দেশ কার? বলেন। এখানে আমার যতটুকু ধারণা বিশ্বাস, শুধু আলেম কয়টা, তা আলেমদেরও অনেকের ভুল হয়ে যাবে। যদি সূরা ইখলাস ধরি, সূরা নসর ধরি, 100 জনের 98 জন ফেল করবে। জানা মানুষের ভুল হয়ে যায়, অথচ জানেও না যে এই জায়গায় যা অর্থ এত পাল্টিয়ে গেছে। যত মানুষকে অন্তত আমি ধরেছি সূরা ইখলাস বলেন তো, বলে কুল হু আল্লাহু আহাদ হচ্ছে। হ্যাঁ, এই বলেন, আপনি বলেন সূরা ইখলাস বলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কুল হু আল্লাহু আহাদ, অথচ এনার মতো কত মানুষ এখনো নামাজে পড়ছে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ বলে নামাজ হবে? কুল বলার পরে যদি আপনি থেমেও বলেন আল্লাহু, তাও তো হচ্ছে না, কারণ আল্লাহ তো মোটা হবে। এখানে আছে কুল হু আল্লাহু আহাদ। দ্বিতীয় নম্বর বলা হয় আল্লাহু সামাদ। সামাদ হবে না সমাদ হবে? সোয়াজ মুখ গোল হয়। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে একটা ঘটনা পড়েছি ইতিহাসে। এক হিন্দু বেটা প্রায় 22 বছর পর্যন্ত পূজা করত, তার দেবতার নাম দিয়েছে সামাদ। সামাদ মানে যার অভাব আছে, আর সমাদ মানে যিনি অভাবহীন। আল্লাহর নাম সমাদ না সামাদ? সমাদ। প্রতিদিন সকাল বিকাল ও দেবতাকে ডাকে ইয়া সামাদ, ইয়া সামাদ। হঠাৎ একদিন মুখটা গোল হয়ে ওর বেরিয়েছে ইয়া সমাদ। মহান আল্লাহ জবাব দিয়েছে, বান্দা আমি আছি, কি জন্য আমারে ডাকো? ফেরেশতারা বলে রব্বুল আলামিন নাফরমান তোমারে ডাকে না, ওর দেবতারে ডাকে, আজ 22 বছর ডাকতেছে। আল্লাহ পাক বলেন ফেরেশতারা 22টা বছর আমার বান্দার মুখের দিকে আমি তাকিয়ে আছি, কখন শুদ্ধ করে আমার নামটা বের হয়। আজকে যখন সঠিকভাবে ডাক দিয়েছে, আমি আরশ থেকে জবাব না দিয়ে পারি না। আপনি সারা জীবন কুল হু আল্লাহু আহাদ বলছেন, আল্লাহু সামাদ বলছেন, কিয়ামতের আগে আপনার নামাজ আল্লাহ কবুল করবে না। এজন্য কোরআন পড়া লাগবে শুদ্ধ করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কেউ যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, দুইটা ভুল হয়েছে এখানে। হামদ মানে প্রশংসা, আর হামদ মানে ধ্বংস হয়ে যাওয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, আর আলহামদুলিল্লাহ সমস্ত ধ্বংস আল্লাহর জন্যে। লিল্লাহি রাব্বিল আলামিন, আইন দিয়ে, আলামিন মানে বিশ্বজগৎ, আর আলিফ দিয়ে হামজা দিয়ে আলামিন মানে বিশ্বাসী। কোথা থেকে কোথায় অর্থ পাল্টাচ্ছে কোনোদিন খেয়ালও করেন নাই, কোরআন পড়ে চলে যাচ্ছেন। এই জন্য কোরআনের নির্দেশ আমাকে পড়তে চাইলে শুদ্ধ করে পড়ো, স্পষ্টভাবে থেমে থেমে পড়ো। প্রতিটি শব্দ যখন আপনি বুঝবেন, নামাজের ভেতরেও মজা পাবেন। সাহাবায়ে কেরাম নামাজের ভেতরে দাঁড়ালে তাদের কথা হতো আল্লাহর সাথে, আর আমাদের নামাজে দাঁড়ালে কথা হয় প্রেমিকার সাথে। একবার গোপালগঞ্জের মসজিদে নামাজ পড়তে ঢুকে দেখি নামাজের ভেতরে মোবাইল এসেছে। ও নামাজের ভেতরে মোবাইল বের করে বলছে, হ্যালো আমি নামাজে আছি। তাই নামাজের ভেতরে হুজুর কল আসলে করবো কি? নামাজের ভেতরে হ্যালো আমি নামাজে আছি বলে পকেটে রেখে দিয়ে আবার আল্লাহু আকবার। অথচ হযরতে তালহা নামাজ আদায় করছে, তার ছোট্ট ছেলেটা সামনে খেলা করছিল। পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে জড়িয়ে ফেলেছে। হযরতে তালহা নামাজে আছে, এই জন্য স্ত্রী স্বামীকে আর ডাকে নাই। আশপাশের মানুষজন ডাক দিয়ে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদ মুক্ত করে বসে আছে। নামাজের ভেতরে শেষ হয়ে গেল নামাজ।
বাড়ির ভেতরে লোকজন হইচই দেখে উনি বললেন, কি এত মানুষ কেন? স্ত্রী বলে, আল্লাহু আকবার, ও স্বামী, আপনি যখন নামাজে ছিলেন এই বাচ্চাটাকে পাহাড়ি এলাকার একটা সাপ ঘিরে ফেলেছিল, আমি লোকজন ডাক দিয়ে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদমুক্ত করে বসে আছি। এতগুলো কাজ আপনার সামনে ঘটে গেল, একটা বারের জন্যও কি আপনার নজর দিকে যায়নি? হযরতে তালহা বলে, স্ত্রী, আমি যখন নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক যেন আমাকে বলছে আমার বান্দা সত্য কথা বলেছে। এই ধরে বলেন সুবহানাল্লাহ। আমি এক একটা আয়াত পড়ি আর আমার মনে হচ্ছে আমার মালিক আমাকে জবাব দিচ্ছে। নামাজের ভেতরে যদি মন এদিকে ওদিকে চলে যায়, ওই নামাজ আর নামাজ থাকে না। সাহাবীদের এই নামাজ তেলাওয়াতে তাদের মন ছিল কি? আশা করছি আজকে থেকেই অপমানজনক কথা বলার পর থেকে আপনার মনে ধাক্কা লাগবে, মরণের আগে অন্তত শুদ্ধ করে কোরআন পড়া শিখবেন। কি কথা বলছেন? মনে করছেন আমার বয়স এখন 80 বছর, আমাকে মানুষ কি বলবে, হাসাহাসি করুক। কারণ আপনি এখন ছাত্র হয়ে গেলে, আপনি এখন তালবে ইলম, আলিফ বা তা সা পড়েন, তালবে ইলম। আর তালবে ইলম অবস্থায় মরে গেলে কোনো জবাব দেওয়া লাগে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোরআনের প্রথম শব্দটা নাজিল হচ্ছে ইকরা, আপনি পড়েন। এখানে একটা শিক্ষা আছে। শিক্ষিত মানুষ যারা আছেন তাদেরকে বলছি, তিনবার নবীজিকে ফেরেশতা জিবরাইল বলেছিলেন ইকরা পড়েন, উনি বলেছেন না, আমি পারি না, মা না বিকারি। তিনবারের পরে যখন চতুর্থবার বুকে চাপ দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে বানিয়েছে। নবী জিবরাইলের সাথে এবার 5টা আয়াত পড়েছিলেন। এটা আমরা জানি না, এই কথা বলেন না কেন? এটা তো সে জন্মের পর থেকে শুনছেন যে নবীজি 5টি আয়াত জিবরাইলের সাথে ওই দিন পড়ে গেলেন। আগে পড়লেন না? 3বার চাপ দিলেন, পড়লেন না কেন? ব্যাখ্যায় লেখা আছে তাফসিরে মনিরে, তাফসিরে হাক্কানিতে, জিবরাইল ফেরেশতাকে নবীজি জিজ্ঞাসা করেছে, ও ভাই, বারবার তুমি ইকরা 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 বলো, খালি পড়ো পড়ো, তো কি পড়বো সেইটা তো বলনি। যখন বলেছো বিসমি রাব্বিকা, রবের নামে পড়ো, তখন আমি পড়া স্টার্ট দিয়েছি, কারণ আমার রবের নাম ছাড়া আমি পড়তে পারি না। উম্মতকে শিক্ষা দিলেন, উম্মতেরা কিয়ামত পর্যন্ত যদি পড়াশোনা করতে হয় রবের নামে পড়া লাগবে। এজন্য শিক্ষা ব্যবস্থায় যারা আছেন, 96% মুসলমানের এই দেশে, আমরা চাই আমাদের শিক্ষা ব্যবস্থা কোরআনে কারিম দিয়ে, আল্লাহর নাম দিয়ে আরম্ভ হোক। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। এই আয়াতগুলো দিয়ে আমাদের পড়া আরম্ভ হবে। কি দিয়ে পড়া আরম্ভ করছেন? আপনার বিবেকে কি বলে? সর্বপ্রথম পড়ার কথা বলার পরে উনি বলেন না, আমি পড়বো না। আমি পড়বো কি? যতক্ষণ বলেন নাই যে রবের নামে, ততক্ষণ পড়েন নাই। তো উম্মত আপনি দাবি করছেন, আপনি এই কথাটা বোঝেননি এতদিন যে পড়তে হবে কার নামে? আল্লাহ বাদে পড়াশোনা হলে ওটা পড়াশোনা হয় না, ওই পড়াশোনায় মানুষ জানোয়ার হয়ে যায়। আমি এই চোখ দিয়ে দেখেছি, এই যে কোরআন আমার সামনে, শিক্ষক অজু করছে, ছাত্র পানে পায়ে ঢেলে দিচ্ছে, কাদা লেগে আছে, সাফ করছে, পরিষ্কার করে দিচ্ছে নিজের হাত দিয়ে। ছাত্র মক্তবে কেবল ভর্তি হয়েছে, 7 দিনও হয়নি। আমি এইটা দিয়ে এইটাও দেখেছি, শিক্ষক ক্লাস নিচ্ছে বিশ্ববিদ্যালয়ে, মাস্টার্সে, ছাত্র স্যান্ডেল দিয়ে পিটাচ্ছে, বলছে শালা তোরে মেরেই ফেলবো। শিক্ষক বলছে বাবা তুই আমারে ছেড়ে দে, আমি আর ক্লাসে নেব না। বলে না, শালা তোরে মেরে ফেলবো, তোরে আমি কাজ দিয়েছি, তুই করিস নাই কেন?
আপনার বিবেক কি বলছে বলেন তো? এইটাও তো ছাত্র, এটাও ছাত্র। এটা কেবল 7 দিনে কোরআনের স্পর্শ পেয়ে এটা মানুষ হচ্ছে, আর ওটা মাস্টার্সে জানোয়ার হয়ে গেছে। এজন্য শিক্ষা ব্যবস্থায় আল্লাহর নাম দরকার। আল্লাহর কোরআন 1 থেকে মাস্টার্স পর্যন্ত 100 মার্কের কম্পালসারি, এটা আমরা চাই। হ্যাঁ, এ দাবির পক্ষে আপনারা নেই। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, চুপ করেন। আমাদের আওয়াজ হয়তো আমাদের যারা দায়িত্বে আছে তাদের কান পর্যন্ত যাবে কিনা জানি না, কিন্তু এই আওয়াজ আরো সে চলে গেছে। বলেন, ইব্রাহিম নবীকে বাঁচাতে গিয়ে একটা ব্যাঙ শুধু প্রসাব করার চেষ্টা করেছিল। আল্লাহ যদি তাকে কবুল করতে পারে, আমরা কোরআনের পক্ষে, ইকরার পক্ষে, বিসমি রব্বিকার পক্ষে আওয়াজ দিয়েছি। যারা দায়িত্বে আছে তাদের কানে যাওয়ার জন্য। তাদের কানে যদি নাও যায়, আল্লাহর আরশ পর্যন্ত যদি এটা পৌঁছিয়ে যায়, কিয়ামতে এই স্লোগানটা আমাদের নাজাতের মাধ্যম হবে ইনশাআল্লাহ। পড়াশোনা করতে হবে কার নামে? আল্লাহ ছাড়া কারো নামে পড়া জায়েজ নেই। কি দিয়েছেন আপনি? আল্লাহর সৃষ্টিকে পাল্টিয়ে যারা শরীফ শরীফার গল্প লাগিয়েছেন, ওটা বন্ধ করা লাগবে। ওটা যদি সিলেবাসে থাকতো কিচ্ছু বলতাম না। কয়েকদিন পরেই তো আইন পাশ করে ফেলবেন যে শরীফ থেকে শরীফা যে লোকটা, ও এখন বলবে আমি তো শরীফা, আমারে মহিলা হোস্টেলে সিট দেন। আপনার বিবেকে কি বলে? মহিলা হোস্টেলে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে, কথা বলেন। ও যদি মহিলা হোস্টেলে সিট নেয়, ও মাল যতই দাবি করুক আমি শরীফা, আসলে কি? থাকবে, ঠিক থাকবে। একজন প্রশ্ন করছে, হুজুর যুবক যুবতী এক জায়গায় ঘুমানো জায়েজ আছে কিনা? জায়েজ আছে, কিন্তু ওরা কি ঘুমাবে? জায়েজ তো আছে, তো কি ঘুমাবে? তো ঘুমাবে না। শরীফ থেকে শরীফা হয়ে কি ঘুমাবে জীবনে? এগুলো মানসিক রোগ। অনেকে বলছে হিজরা, ট্রান্সজেন্ডার। কিসের হিজরা? হিজরা হচ্ছে শারীরিক সমস্যা, আল্লাহ বানিয়েছে। আর যারা সমকামিতার নামে শরীফ থেকে শরীফা হওয়ার চেষ্টায় আছেন, এটা হচ্ছে তার মানসিক রোগ। এটা লূত নবী আলাইহিস সালামের জামানায় তার উম্মতদের ভেতরে ছিল। ওরা পুরুষে পুরুষে জেনা করত, নারীতে নারীতে জেনা করত। এইটা কাজ কারবার পাল্টিয়ে যতই চেষ্টা করেন, এই দেশে এই ঔষধ খাওয়াতে পারবেন না। ওটা যেখানে আছে আমেরিকায়, ওখানে নিয়ে যান। কথা বলেন না কেন? আপনি জাহান্নামে যেতে চান, একা যান, আমরা যাব না। আমাদের পরকাল আছে। এজন্য পড়াশোনা শুরু করা লাগবে আল্লাহর নামে। উনি যখন পড়লেন বিসমি রব্বিকাল্লাযী খালাক, বাড়িতে আসার সময় দেখলেন আকাশ আর জমিন মিলে বিশাল এক ফেরেশতা একটা চেয়ারের ভেতরে দাঁড়িয়ে আছে, বসে আছে। হযরতে জিবরাইল ছিল ওই সময়। উনি দেখেই দৌড় দিলেন। তাফসীরে ইবনে কাসির বর্ণনা দিচ্ছে, বাড়িতে আসার পরে খাদিজাকে বললেন আমারে ঢেকে দাও। জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, আমি ভয় পেয়েছি, আমারে ঢেকে দাও। হযরতে খাদিজাতুল কুবরা তাকে ঢেকে দিলেন, বস্ত্র আবৃত করে দিলেন, পোশাক পরিয়ে দিলেন। উনি ভয়ে জড়সড় হয়ে কাঁপতে আরম্ভ করলেন। আল্লাহ পাক এই আয়াতগুলো নিয়ে পাঠিয়ে দিলেন ফেরেশতাকে, জিবরাইলকে, যাও ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে কম্বলওয়ালা, হে বস্ত্র আবৃত ব্যক্তি, পোশাক গায়ে দিয়ে, চাদর গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য, ঘুমিয়ে থাকার জন্য আপনাকে আমি পাঠাইনি। ওঠেন, ওম, আপনি দাঁড়ান, ফাংজির, সতর্কবাণী উচ্চারণ করেন। গোটা জাতি আজ যায়, আর আপনি ঘরের ভেতরে পোশাক গায়ে দিয়ে কাঁপতেছেন, চাদর গায়ে দিয়ে বসে আছেন। না, এটা আপনার দায়িত্ব না, আপনি ওঠেন। নবী এখন আছে? হ্যাঁ, নেই।
নবীদের দায়িত্ব পেয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম যারা নবীর ওয়ারিস তারা, উত্তরাধিকারী তারা। সুতরাং এই দায়িত্বটা এখন আলেমদের ঘাড়ে। আলেম বলতেই নামের আগে মাওলানা, মুফতি, হাফেজ এইটাই না, যে যতটুকু জানে সে ততটুকু আলেম। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা বাক্য যদি তোর জানা থাকে ওইটাই পৌঁছিয়ে দে। এ নির্দেশ কার? রাসূলুল্লাহ। কার? এখানে কিন্তু বাল্লিগ নেই, বাল্লিগু বহু বচন। এই বাল্লিগু বহু বচনের ভেতরে যদি হামজা থাকে, আপনি নেই কথা বলে না কেন? নবীর উম্মত যেই দাবি করবে তারই এই দায়িত্ব। যতটুকু জানেন ওইটাই প্রকাশ করা, প্রচার করা আপনার জন্য নামাজের মতো ফরজ। আমার হয়তো একটু দায়িত্ব বেশি আছে, আয়ত্ত, আমি বেশি প্রচার করছি। আপনি তো কুল হু আল্লাহু আহাদ জানেন, ওইটাই প্রচার করেন। আজ বাংলার ৯৬% মুসলমান যদি এটা ফরজ মনে করে, নবীর নির্দেশ মনে করে যদি সবাই আমরা প্রচার করতাম যে যতটুকু জানি, কোরআনের কোন অনুষ্ঠানে বাংলাদেশে কেউ বাধা দেওয়ার সাহস পেত না। এই দায়িত্ব শুধু আমার একা না। বাল্লিগোর ভেতরে যদি আমি থাকি, আপনিও আছেন। আমি এই দায়িত্ব পালন করে মুসিবতে পড়বো, ৩ বছর জেল খাটবো, আর আপনি আরামে ঘাড় ফুলিয়ে ঘোরাবেন। আপনি ধরা খাবেন। কারণ বিশ্বনবী বিদায় হজের দিন জানিয়েছিলেন, তোমরা যারা উপস্থিত আছো, যারা উপস্থিত নেই তাদের কাছে পৌঁছিয়ে দাও। যারা পাবে তারা যেন তাদের পরে যারা আছে তাদের কাছে পৌঁছিয়ে দেয়। তার এই ২৭ মিনিটের বক্তব্য তাম দুনিয়ায় তোলপাড় চলছে, কোল কিনারা পাচ্ছে না। এত কথা ছিল ২৭ মিনিটের ভেতরে, ১৪টা পয়েন্টে তিনি কথা বলেছিলেন। কয়টা? আর আমরা ১৪ ঘন্টা কথা বলি, কোনো কোল কিনারা নেই। কারণ কি? আমাদের কথার ভেতরে কোনো মাল নেই। উনি বললেন, এখানে যারা উপস্থিত আছো যারা অনুপস্থিত, তার মানে কি? তোমার জীবদ্দশায় যাকে পাবে তার কাছে পৌঁছাও, ওর জীবদ্দশায় যাকে পাবে তাকে পৌঁছাও। এভাবে কিয়ামত পর্যন্ত যেন চলতেই থাকে। এ দায়িত্ব শুধু হামজার না, এ দায়িত্ব সবার। বাল্লিগোর ভেতরে সবাই আছি না নেই? এ দায়িত্ব আজ আমরা সবাই ফরজ মনে করে যদি পালন করি, বিশ্বাস করেন এদেশে আর কোরআনের অনুষ্ঠানে কেউ বাধা দেওয়ার সাহস করবে না। কারণ আমি যেমন করছি আপনিও করছেন, আমি একটু বেশি করছি, আপনি কম করছেন। এ কথা বলেন না কেন? আপনি দাঁড়ান, সতর্ক করেন মানুষদেরকে। ওরা কি কি অপরাধ করে ওদেরকে সতর্ক করে। সতর্ক করবেন কোথা থেকে? ওয়াংসিরা আশিরাতাকাল আকরাবিন, নিকট আত্মীয় যারা আছে এদেরকে দিয়ে শুরু করেন। এই যে তাবলীগ করে মানুষ, তাবলীগ করা নফল না ফরজ? ফরজ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে রাসূল তাবলীগ করেন। বাল্লিগ আমরের সিগা। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যেটা আপনার রব আপনাকে দিয়েছে তার নাম কোরআন। তাবলীগ করা লাগবে কোরআন দিয়ে। কি দিয়ে? আরো জোরে বলেন, কি দিয়ে? কোরআনে কারিমে ৫০০ আইন আছে আল্লাহ। কত? এগুলোর তাবলীগ করা ফরজ। তার ভেতরে প্রথম ফরজ হচ্ছে ইকরা, পড়াও, মানুষকে পড়তে দাও, পড়ার পরিবেশ করে দাও। আজ কি পড়বো আমরা? সারা বাংলাদেশের যতগুলো জেলখানা আছে এখানে মানুষ পরিবর্তন করা, লিখে রেখেছে এটা সংশোধনাগার, শুধু জেলখানা নয়। সংশোধন হওয়ার জন্য যে কোরআন দরকার, আল্লাহর নবী এইটা দিয়েই মানুষকে পবিত্র করতেন, সেইটার সিস্টেমগুলো তো চালু নেই। ওখানে ২৪ ঘন্টায় চট্টগ্রামের জেলে ২৪ ঘন্টা একটা মানুষ ২০ বছর জেল, ৩০ বছর জেল। কি করবে বসে বসে? যদি আমরা এই সিস্টেমগুলো পাল্টাতে পারতাম, সেই মানধাত আমলের থেকে, সে ব্রিটিশ আমল থেকে যা চলছে ওইটাই। কেন ৫৩ বছর আমরা স্বাধীন হয়েছি, পাল্টাতে পারি না? মুসলমানের দেশ এটা। আমি ৩ বছরের অভিজ্ঞতায় বলছি, জেলখানাগুলোতে মানুষ ভালো হওয়া সোজা, কারণ ওখানে মানুষ সব সময় একটা টেনশনে থাকে। ওর দেওয়ালটায় কি দিয়ে যেন বানানো, এটা গজবের জায়গা। এজন্য মানুষ হতাশায় ভোগে বেশি। ওই জায়গায় যদি পরকালের ভয়, আল্লাহর ভয় তৈরি করে দেওয়া যায়, ওই মানুষগুলো ভালো হওয়ার সম্ভব। আমি তো দেখেছি বহু মানুষ ভালো হওয়ার জন্য চেষ্টা করে, বারবার আসার চেষ্টা করে। আমি তো ২৪ ঘন্টা তালা মারা, কি করবো? ওখানে যাদের ফাঁসির আদেশ হয়, যাদের ২০ বছর জেল হয়, যদি বলে দিত সরকার থেকে যারা দায়িত্বে আছে আইন পাশ করে
যে পড়া কোরআন যদি 3 বছরের ভেতরে কেউ মুখস্থ করতে পারে তার খালাস। আমার মনে হয় হাফেজ হয়ে কোরআনের হাফেজ হয়ে জেলখানা থেকে বের হতো। এই যে সুইডেন আসলাম আর 27 বছর জেলে আছে, এত বছর থাকা লাগতো? ওরা কোরআন যদি এরকম আয়ত্ত করে ফেলতো, কোরআনে কারিমের হাফেজ হয়ে ও মাওলানা হয়ে বের হতে পারতো, কারণ বহু আলেম এখন জেলখানা। আমরা সংশোধনাগার বানাতে পারি না, আরো চোর যাচ্ছে ডাকাত হয়ে বের হচ্ছে। ডাকাত যাচ্ছে, মানুষ কি করে খুন করা লাগে ওই ট্রেনিং নিচ্ছে ভেতরে, কারণ ওখানে তো এক জায়গায় 25-30 জন ওয়ার্ড সিস্টেমে থাকে। আমরা তো ফাঁসির ছেলে ছিলাম, কন্ডেম ছেলে, আমরা বুঝি না, ওইগুলো কয়েকদিন ছিলাম, দেখেছি। মানুষ ওখানে ভালো হওয়াও খারাপ হওয়াও দুইটাই সোজা, কিন্তু ট্রেনিংটা দরকার আমাদের। কোরআনের এই জাক্কিহিম, পবিত্র কোরআন দিয়ে নবীজি পবিত্র করেছিলেন, ওই সিস্টেম চালু করা দরকার আমাদের শিক্ষা ব্যবস্থায় এবং পারিবারিক, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন জায়গায় আমাদের যে সমস্যাগুলো আছে, এই সমস্যা সতর্ক করা দরকার আজ আলেমদের। অথচ বাস্তবতায় কয়েকদিন দেখছি এখন আলেমে আলেমে যত দ্বন্দ্ব, জালেমে জালেমে বন্ধুত্ব। জালেমদের বন্ধুত্ব আপনি দিন দিন দেখুন বেড়ে যাচ্ছে, আর আলেমদের দ্বন্দ্ব বাড়ছে। তাও কোনো ফরজ বিষয় নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। এদেশে যত দ্বন্দ্ব সব নফল, মুস্তাহাব আর মোবা নিয়ে। আমি আশা করব আলেম যারা, নামের আগে মাওলানা মুফতি আলেম লেখা আছে, আপনি তো থামেন ভাই। আমাদের কারণে আজ বাতিল রাম আর বামরা কিন্তু বগল বাতাচ্ছে যে কাজ হচ্ছে, এদের লাগিয়ে দিয়েছি। আমাদের কারণে আমাদের ক্ষতি হচ্ছে ইসলামের এবং আমাদের নিজেদের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দিন, আমিন। আমি প্রায় 43টা বিষয় এখানে লিখেছিলাম যে কি সতর্ক করব আপনাকে। আজকে অনুষ্ঠান ওই যে মঞ্জু ভাই আর একটা নিয়েছে, এখন বাজে 9:30টার উপরে, ওখানে 10টায় ওঠা লাগবে। কোন জায়গায় ওটা? কয় কিলো এখান থেকে? 4 কিলো। এত কাছাকাছি অনুষ্ঠান নেন, কি একটা নিতে পারেননি? আপনারা 5টা মাহফিল ধরতে বলে কে? একটা মাহফিল নিলে এখনো 1 ঘন্টা কথা বললে আয়াতটা শেষ হয়েছে না? আপনি আবার 4-5 কিলো দূরে আর একটা নিয়েছেন। হ্যাঁ, 10-11 কিলো। তারপরেও তো ঠিক হয়নি। আপনি একটা আলোচনা একটাই করলে ভালো হতো। এই মানুষগুলো এখন কেবল আমি শুরু করতে চাচ্ছিলাম না। আপনি এভাবে মাহফিল নিয়েন না ভাই, আমার নিজেরও হয় না, মানুষেরও হয় না। বলে তো একটা তৃপ্তি পাবো, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা না হলে একটা আলোচনা সাজিয়ে ঠিক করা যায় না। আরে মানুষ তো আর সব এক ধাঁচের না। সে সেমিনার হলে 10-15 মিনিটে একটা বিষয় বোঝানো যায়। এখানে 12 বাপের 13 ছেলে, একটারে বম মারলে বসবে না, আর একটারে ইশারা দিলেও বুঝতে পারবে। তো এইরকম ক্লাসে ক্লাস নেওয়া কঠিন। বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নেয় সব এক ধাঁচে, ছাত্র ছাত্রী যারা আছে সবার মেধা প্রায় সমান সমান। ওখানে যারা ক্লাস নেয় তারা 45 মিনিট নেয়, বিভিন্ন রেফারেন্স দেয়, বোঝে ভালো। আর এখানে আপনি একজনের 10 বার বলবেন, ও যা বসবে, একজনের ইশারা দেবেন, বুঝতে পারবে। তো এরকম ক্লাস নেওয়া কঠিন, এই জন্য তো সময় লেগে যায়। আমার মেলা সময় হয়ে গেছে, 1 ঘন্টা দিয়েছিল, 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। আগামীতে নিয়ে আসেন ভাই, এভাবে হবে না। আর একটা করে মাহফিল নেবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। এ বিশাল আসমানের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, এত বড় বড় সৃষ্টির তুলনায় আমাদের এই হাত দুইটা বড় ছোট্ট। এই ছোট ছোট দুটি হাত কোরআন শুনতে এসে তুলে ধরেছি। আল্লাহ তাআলা চাতক পাখির মতো তোমার বান্দা বান্দিরা বসে আছে। এই আয়াতটা নিয়ে যদি এখনো 2 ঘন্টা কথা বলতাম কেউ বাড়ি যেত না। কোরআন শোনার জন্য যারা এত আগ্রহ পেশ করে, এদেরকে ওমরের মতো হেদায়েত দিয়ে দাও। এ মাহফিল বাস্তবায়নের জন্য যারা শ্রম দিয়েছে তাদের কবুল করো। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে মঞ্জুর করে নাও। সম্মানিতা মা বোনদেরকে আয়েশার মতো, খাদিজার মতো, আসিয়ার মতো বানিয়ে দাও। আল্লাহ তাআলা নাসির ভাই দোয়া চেয়েছে, তাদেরকে তুমি, তাকে তুমি কবুল করো, মাফ করে দাও।
এ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, যত মানুষ এসেছে, আমার প্রশাসনের যে ভাইগুলো এসেছে, নিজেদের বাবা মা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র ছেড়ে যারা দেশ এবং দশের দায়িত্ব পালন করে, আল্লাহ তাদের উপরে তোমার খাস রহমত নাজিল করো। তাদের সন্তানাদি মা বাবা যারা দেশে আছে তাদেরকে তুমি মেহেরবানি করে রহমত দিয়ে রাখো। তাদের 24 ঘন্টায় ডিউটি, তাদের এই ডিউটিকে ইবাদত হিসাবে কোরআনের জন্য আজকে কবুল করে নাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন।